ভক্তের কথা বাবা, একটু লক্ষ্য করবেন যে এই জগৎ সংসারে আমরা সুখের সময় ভগবানের কাছে যাই না, আনন্দের সময় ভগবানের কাছে যাই না, মনেই থাকে না তার কথা। কিন্তু যেমন না একটুখানি কষ্ট আমরা পেলাম, সব থেকে আগে আঙুলটা ওঠে গোবিন্দের দিকে, যে দয়াময় সারাদিনে তোমায় দুটো করে নকুল দানা দিলাম, তার পরিবর্তে তুমি আমায় এত যন্ত্রণা দিলে, এত কষ্ট দিলে। একবারও আমরা ভেবে দেখি না যে একটা আঙুল যদি গোবিন্দের দিকে থাকে, তিনটে থাকে নিজের দিকে। কারণ এই জগৎ সংসারে আমরা যা কিছু পাচ্ছি, যা কিছু পেয়েছি, যা কিছু পাবো, আমার কর্ম ফলে পাবো, আমার প্রারব্ধে পাবো। একটুখানি যন্ত্রণা পেলেই ভগবানের উপর বিশ্বাস আমাদের উঠে যায়, যে ভগবান বলে হয়তো কোনো বস্তুই থাকে না। তাই এমন একটা ভক্তের কথা আমরা আস্বাদন করব, যে ভক্তের উপর অন্যায় হয়েছিল, অত্যাচার হয়েছিল, কিন্তু শত বাধা বিপদ থেকেও ভগবান তার ভক্তকে রক্ষা করে এই জগৎ সংসারে প্রমাণ করেছিল যে রাখে হরি মারে কে। জনিতাই আজকে লীলার বিষয়বস্তু ভক্ত কৃষ্ণ দাস। তো চলুন আজকে আমরা এই লীলা আস্বাদন করি। তো লীলায় প্রবেশ করার আগে আমরা একটুখানি গৌরচন্দ্রিকা আস্বাদন করব। কেন? কারণ এই কলিকালের মাটিতে দাঁড়িয়ে আমরা গৌর ভিন্নে কভু কৃষ্ণ কথা বলতে পারি না, অপরাধ। গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা করে এই কলিকালের মাটিতে না আসতেন, কে কৃষ্ণ কে রাধা আর কি বা তাদের লীলা আমরা কেউ জানতে পারতাম না। বৃন্দাবনে অনর্পিত প্রেমধন জগজনে দান করার জন্য আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তাই পদকর্তা কি বলছে? আজ গৌরাঙ্গ রূপের কথা শোনাচ্ছে, গৌরাঙ্গ গুণের কথা শোনাচ্ছে, যে দেখো গো গোরাগুণ গোরাগুণ কহনে না যা কহনে না যা কহনে না যা। আর কি বললেন? কত শত কত যত রাম
না কত শত ওই না কত চতুর হরি হরি বল হরি বল। ওই না কত শত কত চতুর 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 বজনিয়া নাহি পা গোরা গুণ গোরা গুণ কহনে না যা হরি হরি গোরা গুণ গোরা গুণ গোরা গুণ কহনে না যা কি বললেন যে গোড়া গুণ কহনে না যায়। গোড়ার গুণের কথা কি এক জনমে বলে শেষ করা যায়? হ্যাঁ, কত শত আনন কত চতুরানন। চতুরাননকে ব্রহ্মা, আর পঞ্চানন হলো ভোলানাথ মহেশ্বর। বলছে ব্রহ্মা যার কথা চার বদনে বলে শেষ করতে পারল না, ভোলানাথ মহেশ্বর যার কথা পাঁচ বদনে বলে শেষ করতে পারল না। আমি এক মূর্খ কীর্তনিয়া, কতটুকুই বা জানি, কেই বা বলবো। তবু পদকর্তা কি বললেন জানেন? বললেন বেদ বিদ্যা সর দর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা স্বরূপ দর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা স্বরূপ দর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারে অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধের কি বাকা
দর্পণে অন্ধের কি বাগান। ওই না দর্পণে অন্ধের কি বাজার, দর্পণে অন্ধের কি বাজার। ওই না দর্পণে অন্ধের কি বাগান, দর্পণে অন্ধের কি বাগান। ও তার আশা যাওয়া বিফল হবে। ও তার আশা যাওয়া, যাওয়া বিফল হবে। হরি নাম বিনা কলি জীবে ও তার আশা যাওয়া, যাওয়া বিফল হবে। যে জন গৌর চরণ না ভজিবে, আশা যাওয়া বিফল হবে। গৌর চরণ না ভজিবে, আশা যাওয়া বিফল হবে। গৌর চরণ না ভজিবে। হা গৌর বলে না কাঁদিব, ও তার আশা যাওয়া বিফল হবে। গৌর বলে না কাঁদিব, ও তার আশা যাওয়া বিফল হবে। গৌর বলে না কাঁদিব, ও তার আশা যাওয়া বিফল হবে। গৌর বলে না। হা গৌর বলে না কাঁদিবে। আশা যাওয়া বিফল হবে। গাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও তার আশা যাওয়া বিফল হবে। জনিতায় জয় রাধে জয় রাধে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই কলিকালের মাটিতে এসেছিলেন আজ থেকে আনুমানিক 538 বছর পূর্বে। তো মাগো তিনি আজ থেকে আনুমানিক 537 অথবা 38 বছর পূর্বে এসে তিনি বুঝে গিয়েছিলেন বাবা যে এই কলির জীবের ধৈর্য ক্ষমতা কেমন থাকবে। কেন না একটু লক্ষ্য করলেই বোঝা যায়। তৎকালীন দিনের ছবিটা একটু অন্যরকম ছিল, আর আজকের দিনের ছবিটা একটুখানি অন্যরকম। কিরকম না, তৎকালীন দিনে যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ থাকতেন, ঠাকুমা, পিসিমা, জেঠিমা, তারা সন্ধ্যাবেলা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুর ঘরের বারান্দায় বসে মোটা মোটা রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত
পাঠ করতেন। তারা সন্ধ্যাবেলাটা ওই ভাগবত গীতা পাঠ করে অতিবাহিত করত সময়টা। কিন্তু বর্তমানে ছবিটা একটু অন্যরকম হয়েছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিলাম কি না দিলাম, কি হয় গো ও মায়েরা, আপনাদের বলছি এদিকে তাকান। সকালবেলা এত প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল, মহাপ্রভুর অশেষ কৃপা যে সেই দুর্যোগ কাটিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের পরিশ্রমটা বিফলে যায়নি। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আবার এই হরিনাম যজ্ঞের আয়োজন আবার শুরু হয়েছে। তাই মাগো, আপনাদের চরণে আমার নিবেদন, অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি। আশা করব আমাকে একটু বলার সুযোগ করে দেবেন, কেমন? কারণ আপনাদের নিজেদের হরিবাসর নিজেরা বসবেন, আর 5 জনকে বসার সুযোগ করে দেবেন, তাই কথা বলবেন না। জানি তাই। তো আজকের দিনের ছবিটা কিরকম না, আজকের দিনে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠা থাকে, ঠাকুমা, পিসিমা, জেঠিমা, কাকিমা, তারা সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ পড়লো কি পড়লো না। আগে কি হয় জানেন? টিভির ঘরে আগে সিরিয়ালটা চলে, তারপর সন্ধ্যা। তাহলে মহাপ্রভু কত বড় দূরদর্শী একবার লক্ষ্য করুন। হ্যাঁ, তিনি 538 বছর পূর্বে বুঝে গিয়েছিলেন যে এই কলির জীবে না থাকবে ধৈর্য ক্ষমতা, আর না থাকবে সহন ক্ষমতা। তিনি কি পারতেন না আমাদের মতো কলিহত জীবের জন্য অন্তত 2-1টা গ্রন্থ লিখে যেতে? নিশ্চয়ই পারতেন। কারণ তৎকালীন দিনে মহাপ্রভুর মতো অত বড় বিদগ্ধ পণ্ডিত নবদ্বীপের বুকে আর একজনও ছিল না। তিনি নিশ্চয়ই পারতেন আমাদের মতো কলিহত জীবের জন্য অন্তত 2-1টা গ্রন্থ লিখতে, কিন্তু তিনি লিখলেন না। কারণ তিনি জানতেন যে আমি যদি এই কলির জীবের জন্য কোনো গ্রন্থ লিখে সময় নষ্ট করি, এই কলির জীব বড় যত্ন করে সেটাকে আলমারিতে সাজিয়ে রাখবে, হ্যাঁ, কোনো দিনও খুলেও দেখবে না। তাই তিনি আমাদের জন্য কোনো গ্রন্থ না লিখে মাত্র 8খানি শ্লোক রেখে গিয়েছিলেন আমাদের জন্য, যেটাকে বলা হয় মহাপ্রভুর শিক্ষা স্তব, যেটা পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করেছিল। তো কি সেই শ্লোক যেটা তিনি আমাদের মতো কলিহত জীবের জন্য রেখে গেলেন? না চেতো দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতবস্বাদনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়।
শ্লোক তিনি আমাদের জন্য রেখে গিয়েছিলেন। আর এই 8খানি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটা আমরা কি শুনলাম? না চেতো দর্পণ মার্জন। চেতো মানে কি গো? চেতো মানে হলো চিত্ত, চিত্ত মানে হলো মন, দর্পণ মানে হলো আয়না, আর মার্জন মানে হলো ঘষে মেজে পরিষ্কার করা। তো তিনি বললেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল। তো মাগো, তিনি তার প্রথম শ্লোকে বললেন যেই মনরূপী আয়নাকে আগে ঘষে মেজে পরিষ্কার করো, কারণ এই মনরূপী আয়নাকে যে জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমনভাবে পরিপূর্ণ হয়ে আছে যে আমরা ভগবানকে এই হৃদয় আয়নাতে দেখতে পাচ্ছি না, তাই তো? কারণ ভগবানকে দেখতে গেলে একটা মাধ্যম লাগে, কেমন? ভগবানকে এমনি এমনি পাওয়া যায় না, একটা মাধ্যম দিয়ে পেতে হয়। সেটা কিরকম? এই যে আজকে আপনারা এত সুন্দর করে সেজেছেন, এখানে আমরা যারা যারা বসে আছি আমাদের সবার দুটো করে চোখ আছে, কি গো, আছে তো? তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি যে এত সুন্দর সেজেছ, তোমায় কেমন দেখতে লাগছে একবার বলো, হ্যাঁ বলতে পারবে? কেন পারবেন না? আমার তো দুটো চোখ আছে। আজকে আমি যেমন করে সেজেছি,
জনিতাই, ও মায়েরা, কথা নয়, এত কথা নয়, কেমন? তো যেটা বলছিলাম, আমারও দুটো চোখ আছে। আজকে আমি যেমন করে সেজেছি, আপনারা যদি আমায় জিজ্ঞাসা করেন যে আমায় কেমন দেখতে লাগছে, আমি কি বলতে পারবো? পারবো না। কারণ আমাকে নিজেকে দেখতে গেলে একটা দর্পণ লাগে, একটা আয়না লাগে, তবে তো আমি নিজেকে দেখতে পাবো। তদ্রূপ ভগবানকে দেখতে গেলেও একটা মাধ্যম লাগে। সেটা কোন আয়না? এই মন রূপী আয়না। তাই বললেন যে এই মন রূপী আয়নাকে আগে ঘষে মেজে পরিষ্কার করো, চেতো দর্পণ মার্জন। তো চলুন, সময় খুব কম, তাই আমাদের এই মন রূপী আয়নাকে একটুখানি পরিষ্কার করে নিই, যাতে গোবিন্দের প্রেম, গোবিন্দের রূপকে আমরা হৃদয়ের মাঝে ধরতে পারি, আর 3টে ঘন্টা আমরা এই কৃষ্ণ প্রেম সরোবর হয়ে একটু আবরোহণ করতে পারি। কেমন? তো এই মন রূপী আয়নাকে ঘষে মেজে পরিষ্কার করতে গেলে আমাদের কি করতে হবে? নিজ নিজ বাহুকে প্রসারিত করে করে করতাল দিতে দিতে বদন ভরে আমরা সবাই মিলে গাইব সেই নাম। চলো, মালাটা নিয়ে নেব। চলুন, হেমদণ্ড বাহু তুলে করে করতাল দিতে দিতে আমাদের এই মৌনরূপী আয়নাকে একটুখানি পরিষ্কার করে নিয়ে ছোট্ট করে লীলা আস্বাদন করব, কারণ সময় খুব কম। তো চলুন, সবাই মিলে বাহু প্রসারিত করে বদনে বদন মিলিয়ে রাখা বলে বলে কোথায় বৃন্দাবন,
ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় হায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় পথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় হায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় পথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহলা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহলা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহলা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহলা বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না বন বন হরি হরি কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধে, ও হরি বল, হরি বল, ও হরি বল। রাধে, ও 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 রাধে। জনিতাই